আমি এই যে রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে যাওয়ার পথে দেখলাম একটা দুর্ঘটনা। দেখেন কি অবস্থা, আমি দেখাতেছি ক্যামেরাটা দিয়ে। দেখেন এই যে ট্রাকটা, এদিকে এই যে ট্রাকটা দেখতে পাইতেছেন, আসলে কি বলবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তো এখানে যারা আছে আমি ওদেরকে জিজ্ঞেস করব আসলে কি ব্যাপারটা কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সব পুরো বিষয়টা। এটা হচ্ছে গিয়ে হবিগঞ্জ মাধবপুর তেলিয়াপাড়া থেকে সাতছড়ি যাওয়ার পথে যে একটু সামনের দিকেই আসে দেখি যে এই যে ট্রাকটা আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি দেখি আসলে এই ব্যাপারটা কী হয়েছে, আমি জিজ্ঞেস করব। আচ্ছা ভাই, এখানে লোক আছে। আচ্ছা ভাই, আপনারা কি আসলে বিষয়টা কি, আপনারা কি দেখছেন এই বিষয়টা কীভাবে কী ঘটনা ঘটছে? না আমরা কিছু দেখিনি, আমরা কেবলমাত্র আইলাম। আমি এইমাত্র আসলাম। সবাই আসছে, আসলে কেউ এখানে নাই। আর এখন তো এই সময় কেউ থাকার কথা না, সবাই ব্যস্ত, এখন বাইরে নাই অত পরে, তো কেউ ছিল না। তো আমি আপনাদেরকে দেখাইতেছি পুরো বিষয়টা। এই যে দেখেন, আগে প্রথমে গাড়ির নাম্বারটা দেখাই। গাড়ির নাম্বারটা দেখেন, এই যে গাড়ির নাম্বারটা ঢাকা মেট্রো 183721 এই গাড়িটা। এই যে দেখেন কি অবস্থা। গাড়ির যে চাকাগুলা মাটি দেখেন, মাটির ভিতরে ডুইখে গেছে, একদম মাটির ভিতরে ডুইখে গেছে। আমি আরও দেখাইতেছি আপনাদেরকে। এবং কি গাড়িটা লুট গাড়ি, এটার ভিতরে বালু না ভাই, এটার ভিতরে বালু লুট করা এই গাড়িটা। আরও দেখার সামনে, এদিকে আসো। এই যে দেখেন অবস্থা, এই যে সামনের চাকা, এটা হচ্ছে পিছনের চাকা দেখেন একদম মাটির ভিতরে ডাইবে গেছে। আর সামনের চাকার অবস্থা দেখেন, সামনের চাকা একদম পুরা চাকা মাটির ভিতরে গভীরে ঢুকে গেছে সবটা চাকা। তো আসলে এখানে এই যে দুর্ঘটনা ঘটছে, তবে আল্লাহর রহমত এখানে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় না, কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। দেখেন আমি আরও পুরাটা দেখাইতেছি। দেখেন চা বাগানের ভিতরে একদম মেন রোড থেকে। এই যে সামনেটা দেখাও, এদিকে এই সাইডে আসো। এই যে দেখেন, এই দেখছেন সামনে এটা চা বাগানে গাছ ডাল ভাঙ্গে একদম চা বাগানের ভিতরে আইসা পড়ে গেছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। তো আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু হয়তো ড্রাইভার ছিল, এখন ড্রাইভার হেল্পার কেউই নাই, এবং কি কোনো মানুষের জানে কারো কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু এই যে এটা কিন্তু বর্তমানে ব্যস্ত রোড, এই রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে যে কোনো একটা ক্ষতিগ্রস্ত হইতো। তো হয়তো বা আল্লাহ একটা রহমত হয়েছে, কারো কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। যদি এদিকে যদি চলার পথে কোনো মানুষের উপর দিয়ে গাড়িটা যাইতো, তাহলে মানুষটার কী অবস্থা হইতো। আসলে ড্রাইভার যারা আছে এবং কি হেল্পার যারা আছে, ওদের কারণে কিন্তু এইসব ধরনের দুর্ঘটনা ঘটে। কারণ ওরা, আমি কি বলবো, হয়তো ওরা নেশাগ্রস্ত বা নেশা করে, এই কারণে এই যে ফাঁকা রোডের ভিতরে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা দেখাইছি ফাঁকা রোডের ভিতরে একদম হুদাই অ্যাক্সিডেন্ট করছে এবং গাছের ডাল ভেঙে চাকা ঢুকে গেছে। দেখেন এদিকে অনেক যানবাহন আছে, ব্যস্ত একটা রোড। দেখেন আপনারা, এই যে দেখেন ব্যস্ত একটা রোড। যদি কোনো মানুষ থাকতো বা মোটরসাইকেল গাড়ি যানবাহন হলে কোনো যদি সংঘর্ষ হইতো, তাহলে কিন্তু অনেক মানুষ মারা যেত। কেউ ভাই, এই যে দেখেন সবাই আছে, কিন্তু এখানে লোক আছে, ওরা কিন্তু হাটে চলাফেরা করে, অনেক মানুষ হাটে চলাফেরা করে। যদি কোনো মানুষের উপর দিয়ে এটা যাইতো, তাহলে মানুষটা ভাই বাঁচতো ভাই, মানুষটা বাঁচতো না। তো যারা আছে, বিশেষ করে ট্রাক ড্রাইভার যারা আছে, তো ওদের উদ্দেশ্যে বলবো, ওরা কিন্তু আসলে নেশাগ্রস্ত থাকে। ওরা এই রোডে দিয়ে গাড়ি চালাইতে কিন্তু নেশা করে গাড়ি চালায়। আরও আগে অনেক দুর্ঘটনা এরকম দেখছি, যে রাস্তায় ট্রাক বুঝে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি ভেঙে গেছে। তো ভালো থাকবেন সবাই, আর সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর বিশেষ করে ট্রাক ড্রাইভার যারা আছে, হেল্পার যারা আছে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা গাড়ি চালানোর অবস্থায় তোমরা কোনো নেশাগ্রস্ত করবা না। আর এগুলো করা ভালো না, এগুলো আসলে খুবই মারাত্মক খারাপ জিনিস। তোমরা কেউই কোনো সময় এভাবে নেশাগ্রস্ত থাকবা না, ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করবা। দুর্ঘটনা থেকে সবাই যেন আমরা মুক্তি পাই, ভালো থাকি।